লাইভ হিট, আবারও শিঙি। এই দেখো কই, এরপরে আর কি প্রমাণ দেবো বলো? ঠিক আছে, এই দেখো এবার শিঙি ধরলাম একটা, ঠিক আছে, টকটকে দেশি কই একেবারে সুন্দর। এখন চলছে বর্ষাকাল, আর এই বর্ষাকালে কিন্তু সব জায়গায় প্রায় কই মাছ হয়। খাল, বিল, নদী, নালা, পুকুর, ডোবা সব জায়গায় প্রায় কই মাছ হয়। আর সবাই প্রায় এই কই মাছটা ধরতে চায়। কই মাছ ধরার জন্য অনেকেই জানে না কী টোপ ব্যবহার করবে। অনেকেই বলবে পিঁপড়ের ডিম, অনেকেই বলবে কিংবা বউটার ডিম, মৌমাছির ডিম। আর পিঁপড়ের ডিম কিন্তু সবসময় অ্যাভেলেবেল থাকে না। এই বউটার ডিম, মৌমাছির ডিম আর পিঁপড়ের ডিম বাদেও আরেকটি স্পেশাল টোপ আছে, যেটা দিয়ে আমি গত বছরও প্রচুর কই মাছ ধরেছি, এবছরও ধরছি। তো সেই টোপটা তোমাদের বানিয়ে দেখাবো, আর লাইভ মাছ ধরে দেখাবো টোপ কী দিয়ে বানাচ্ছি, কীভাবে টোপটা বানাচ্ছি, আর কীভাবে বড়শি ব্যবহার করছি, কোন বড়শি ব্যবহার করছি, কীভাবে মাছটা ধরছি, সবই তোমাদের জানাবো, সবই দেখাবো। আর এই টোপ দিয়ে আমি লাইভ মাছ ধরে দেখাবো। তো কীভাবে টোপটা বানাচ্ছি দেখতে থাকো। বসে পড়লাম কই মাছ ধরার টোপ বানানোর কাছে। তো স্পেশাল লাল টোপ, যেটা মুরগির কলিজা দিয়ে বানাতে হয়, সেই টোপটাই বানাতে বসেছি। শুধু মুরগির কলিজা না, আরও কিছু জিনিস ব্যবহার করতে হয়, সেগুলো পরপর দেখিয়ে দেবো। এখন মুরগির কলিজাটা বাটবো ভালো করে, বেটে কী কী ব্যবহার করছি, আর বড়শিটা কী বড়শি ব্যবহার করছি। শুধু বড়শি দিয়ে এইভাবে মাছ ধরা যায় না, কীভাবে বড়শিটা বানাচ্ছি সেটাও দেখাবো। তুলো দিয়ে বড়শির সাথে তুলো ব্যবহার করে এই টোপটা চুবিয়ে তারপর মাছটা ধরতে হয়। গত বছরও প্রচুর মাছ ধরেছি, এবছরও মাছ ধরবো। তো আজকেই প্রথম এবছর টোপটা বানাচ্ছি, কীভাবে বানাচ্ছি দেখাচ্ছি তোমাদের। এই যে আছে মুরগির কলিজা বা মেটে, তো এটাকে আমি এখন মিহি করে পেস্ট করব, মানে পুরোপুরি পেস্ট করে ফেলবো। আর এর ভিতরে যে শিরাগুলো আছে, শিরাগুলো কিন্তু সব ফেলে দিতে হবে, শিরাগুলো নেওয়া যাবে না। আর বাকি যে মেটেটা আছে পুরোটাই পেস্ট করে ফেলতে হবে। আমি এখানে একটা কাঠ ব্যবহার করছি, আর এই যে আমার এই যে পাথর আছে একটা, এই পাথর দিয়ে আমি আস্তে 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 এইভাবে পেস্ট করব। একদম আঠালো জাতীয় করতে হবে। আর এটা কিন্তু ফ্রিজে রেখে মাছ ধরা যায় না, এটা যেদিন ধরবে সেই দিনের জন্যই একদিনই ব্যবহার করা যায়। ফ্রিজে রাখলে জল টাইপের হয়ে যায়, টোপটা কাজ করে না ফ্রিজে। তো দেখো একদম মিহি করে পেস্ট করে নিয়েছি, আর ভিতরে যে শিরাগুলো ছিল সেগুলো কিন্তু ফেলে দিয়েছি। এবার একটা পাত্রে এটাকে তুলে নেব, আর এর ভিতরে আরও কিছু উপকরণ দেবো, সেটার নাম আমি বলে দিচ্ছি কী কী দিচ্ছি। আর এটার সাথে যে বড়শিটা ব্যবহার করব সেটা কিন্তু তুলো দিয়ে বড়শিটা ব্যবহার করতে হবে। তুলো দিয়ে যদি বড়শিটা ব্যবহার না করি সেক্ষেত্রে কিন্তু এই টোপটা আমি ব্যবহার করে মাছ ধরতে পারবো না। সে বড়শিটা কীভাবে বানাচ্ছি, বড়শিটা কীভাবে তৈরি করছি সেটাও আমি দেখাচ্ছি। বড়শি তৈরি না, কীভাবে তুলো দিয়ে বড়শিটা বাঁধছি সেটা আমি দেখাচ্ছি। দেখো পেস্ট করা কমপ্লিট। পেস্ট করে আমি যে পেস্ট করেছিলাম মুরগির কলিজাটা, ওটা একটা কাপে তুলে নিয়েছি। চা দেয় যে কাপে, ওই কাপে তুলে নিয়েছি। দেখো প্রায় 1 কাপ মতো হবে যেটুকু হয়েছে। এইবার এর ভিতরে যাবে এই যে এই উপকরণটা, এটা যাবে এর ভিতরে। এর ভিতরে কি আছে সেটা আমি তোমাদের বলছি, আগে খুলে দেখাই এর ভিতরে কেমন কি জিনিস আছে। গুঁড়ো আছে একটা, মিক্স গুঁড়ো, সেটা বলছি কিসের গুঁড়ো আছে, খুলে দেখাই। এই যে এই গুঁড়োটা, এই যে গুঁড়োটা, এই গুঁড়োটা এবার এই কলিজা বাটার ভিতরে যাবে। এই কিছু পরিমাণ গুঁড়ো আমি এর ভিতরে দিয়ে দেবো, এই যে দিচ্ছি, এই দেখো দিচ্ছি। তো দিয়ে ভালোভাবে মিক্স করব। এই গুঁড়োটা দিয়ে দিলাম, দিয়ে এবার ভালোভাবে কাঠি দিয়ে মিক্স করব, ভালোভাবে মিক্স করব। দেখো যত মিক্স করব তত কিন্তু আঠালো টাইপের হবে। তো এক হাত দিয়ে করছি, বোঝাতে পারছি না, ভালোভাবে মিক্স করব। যে মশলাটা ছিল, এই যে মিক্স মশলা, সেটা এই কলিজা বাটার সাথে মিক্স করা কমপ্লিট, একসাথে দিয়ে মিক্স করলাম। এবার বলছি এই মশলাটা কি মশলা ছিল। এটা আছে একাঙ্গের গুঁড়ো আর ঘোড়বাজের গুঁড়ো। একাঙ্গি আমার নিজস্ব চাষের একাঙ্গি আছে, সে একাঙ্গিটা আমি প্রথমে তুলেছি। তো একাঙ্গি আর ঘোড়বাজ দুটো ভালোভাবে ভেজেছি, ভেজার পরে মিক্সারে ফেলে মিহি গুঁড়ো করেছি। আর সেই গুঁড়োটাই কিন্তু এটা, এই যে একাঙ্গি আর ঘোড়বাজের গুঁড়ো, আর এই গুঁড়োটাই এখানে ব্যবহার করা হচ্ছে। এ দেখো বড়শি রেডি করছি, তুলো দিয়ে বড়শিটা রেডি করছি। দেখো বড়শি রেডি কমপ্লিট। এই যে বড়শিটা ঠিক এরকম হয়েছে তুলো বাঁধার পরে। এই যে টোপে চুবাবো আর ফেলবো। এই যে হচ্ছে বড়শি রেডি। দেখো ধান খেতে টোপ নিয়ে মাছ ধরতে এসছি, এই যে। আর মাছ ধরছি ঠিক এই কালভেটের নিচেই। আর মাছ দেখো কি মাছ পেয়েছি, এটা তেলাপিয়া পেয়ে গেছি, মনোসেক্স তেলাপিয়া, বিয়ের মাছ। তো সেই একই বড়শি দেখো, ভালো করে মুখ দেখে বুঝতে পারবা যে কি বড়শি, এই সেই তুলোর বড়শি যেটা সবাই বানালাম, সেটা দিয়েই কিন্তু মাছ ধরতে এসছি। আর তেলাপিয়া হয়ে গেছে প্রথমবারেই ছাড়া। যেহেতু কালভেটের নিচেই একদম এই যেখানে দাঁড়িয়ে আছি, এর নিচে এই মাছটা রয়েছে, নিচু জায়গা অনেকটাই। তো ক্যামেরাতেও ঠিক করে আসছে না, কোনোভাবে ভিডিও রেকর্ড করা যাবে না, সেই জন্য দেখাতে পাচ্ছি না যে কেমন পরিস্থিতি দেখাচ্ছি। এই যে এইভাবে গিয়েছে কালভেটটা, আর এদিকে ধানের জমি। আবার যদি মাছ ধরতে হয় ধানের জমির ভিতরে নেমে যেতে হবে, ও সাইডে সেমই অবস্থা। সেই জন্য তোমাদের দেখাতে পাচ্ছি না ঠিক করে, না হলে দেখাতাম। তো চেষ্টা করছি দেখানোর, যদি মাছ ভালো হয় অবশ্যই চেষ্টা করবো তোমাদের মাছগুলো দেখানোর। ওদিকে বিউটু ভাই
টোপটা ওদিক থেকে গেঁথে গেঁথে দিচ্ছে, আর এখান থেকে ঠিক কালভার্টের নিচে দেখি ছেড়ে দে, এখানে দেওয়া হচ্ছে, ফেরার সাথে দেখাচ্ছে। এই দেখো কই, এই দেখো কই, এই দেখো কই, এই যে সাংঘাতিক একটা কই, দাঁড়াও একটু দাঁড়া, মিস্টেক নেই কোনো, সাংঘাতিক কই, সাংঘাতিক। আমি মাথা এই দেখো কই, দেখো লাইভ কই ধরলাম, লাইভ, এই যে কই। আর টোপ, এই যে টোপ নিয়ে আয়, টোপ নিয়ে আয়, এই যে লাইভ, একদম কোনো কোনো লাইভ, তুলনাই লাইভ। হচ্ছে না। আর দেখো চারি সাইডে মাঠ, ধানের ভুঁই, তার ভিতরে কিন্তু আমরা মাছ ধরছি। এই যে লাইভ ধরলাম, একটা মনোপিয়া প্রথম, দ্বিতীয়টা কই, এই যে দাঁড়া, হ্যাঁ ঠিক আছে, আবারও চলে গেছে বড়শি, ওই দেখো ভিতরে, ভিতরে মাছ আছে প্রচুর। এই দেখো একটা ট্যাংরা, 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 ট্যাংরা। বন্ধুরা, এরপরে আমার আর এই টোপের প্রমাণ দেওয়ার মতো, ধর 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 ধর, এরপরে আর কি প্রমাণ দেবো তোমাদের বলো, এরপরে আর কি প্রমাণ দেবো বলো, এই টোপে কত কাজ করে কি প্রমাণ দেবো বলো। 3টে মাছ তুললাম পরপর, দেখেছো আমার বিউটু ভাই এসছে আজকে, ট্যাংরা, বেশি ট্যাংরা, 3টে মাছ পরপর দারুণ তুললাম, size, পরপর দারুণ size। পরপর তুললাম। সুন্দর একটা কই বন্ধুরা আছে। 3rd ক্যাচ না 4th ক্যাচ, এই দেখো, বন্ধুরা 4 নাম্বার ক্যাচ, 4 নাম্বার মাছ এটা, এটা একদম কই, পারফেক্ট কই, 4 নাম্বার ক্যাচ। কালারটা দেখেছো, একদম দেশি কই একেবারে। ভিডিও এনে আমার বলবি যে বলবানি, তুই টোপ বানাতে পারবি না, এটা নে ছেড়ে দে, খাচ্ছে, দুটো ঠোকা দিয়েছে। আবার শিঙি মাছ, আবার শিঙি মাছ, এটা বাচ্চা একেবারে, আবার শিঙি মাছ। পিঠে বিষাক্ত কি ও, ধর ধর ধর, এটা ধর, দেখি ক্যামেরা চলছে কিনা, ক্যামেরা অন আছে কিনা আমার মনে নেই, হ্যাঁ ক্যামেরা অন আছে। লাইভ, লাইভ হিট, আবারও শিঙি, লাইভ হিট, শিঙি মাছের বাচ্চা। দেখো আর কত প্রমাণ দেবো বন্ধুরা, আর প্রমাণ লাগবে, টোপ 100% কার্যকরী। বেশি করি 5 নাম্বার ক্যাচ আজকের। তো ডিফিকাল্ট একটা ব্যাপার হয়ে যাচ্ছে মাছগুলো দেখানো, তাও চেষ্টা করছি, জানি না গোপ্রোয় কতটা আসবে। নে খুলে রাখ, এর নিচেই তো, এই যে কালভার্টটার নিচেই তো মাছগুলো, তো খুবই একটা ডিফিকাল্ট ব্যাপার হয়ে যাচ্ছে দেখানো, তাও চেষ্টা করব। আর বড়শিটা দেখো, বড়শিটা তুলো দেওয়া বড়শি, এই যে, নড়ছিল বুঝলি বেশি। এই যে তুলো দেওয়া বড়শি, তুলো বড়শিতে ভালোভাবে পেঁচানো আছে, তো মাছ খেলে তুলোটা একটু সরে যায়, তো আবার ঠিক করে করে টোপ দিচ্ছি আর মাছ ধরছি। এই দেখো এবার শিঙি ধরলাম একটা, ঠিক আছে, আচ্ছা এই দেখো শিঙি মাছটা দেখো, কাটা ভাঙতে পেরে কাটা ভেঙেছে, এই যে শিঙি মাছ মেরেছে, না